মিছিলে দেখতে পাবে ওটা বিরিয়ানি দিয়ে, কিন্তু ভাই জানে এটা বিরিয়ানি নিজের টাকায় খেয়ে আসবে। আজকের আমরা দেখেছি যে হাতিশালা 6 লাইনে একটা প্রতিবাদ সভা করেছে তৃণমূল কংগ্রেস থেকে, সেখানে খাবার দেওয়া হয়েছে, কি বলবেন? ও জানি না, ওটা আমি বলতে পারবো না। ওনারা তো খাওয়া দেবেই, খাওয়া না দিলে তো ওরা তো আনতে পারবে না, ঠিক আছে? ওরা তো মানে চোর পার্টি, ওদের মানে অনেক টাকা আছে, সেই জন্য ওরা খাবার দিয়ে টাকা দিয়ে আনতে পারবে না। তো আমাদের খাবার দিচ্ছে না, আমরা ভালোবাসা এসেছি, আমরা নিজের টাকা খরচ করে এসেছি। কি বললো, বিরিয়ানির প্যাকেট নেওয়ার জন্য এসছেন? না 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 না, ভালোবাসা ভালোবাসা এসছে, ভালোবাসা এসছে। অবশ্যই মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী যদি ভালো হয়, উনি ভালো মনোযোগ করলে অবশ্যই বিচার করতে পারেন। এইবারে মুখ্যমন্ত্রী যদি চায় যে বিচার হবে না, তাহলে হবে না। মুখ্যমন্ত্রী চাইলে অবশ্যই বিচার হবে। কি বলবেন যে কিছুদিন আগে শওকত মোল্লা এই রাস্তায় ঠিক প্রতিবাদ সভা করেছিলেন, সেই সবাই লোক হয়নি, কিন্তু আজকের আইএসএফের সবাই লোক। দেখুন একটা কথা কি, টিএমসি হয়তো টিএমসির পক্ষে শওকত মোল্লা ভাঙড়ে এসে হয়তো অনেক রকম বিবৃতি করছে, অনেক রকম যন্ত্রণা যা করছে, ভাঙড়ে এসে অনেক মিটিং মিছিল করছে, কিন্তু টিএমসির ভাঙড়ে ভোট নেই, ঠিক আছে? এখানে আইএসএফ এর জন্ম, আইএসএফ ছাড়া ভাঙড়ের মানুষ কিছু বোঝে না। এই যে গত লোকসভার ভোট হলো, আমাদেরকে তো বারাইপুরে তো আমাদেরকে ব্যালট পেপার গুনতেই দেয়নি, তো আমাদেরকে মেরে তাড়িয়ে দিয়েছে, আমাদেরকে গুনতে দেয়নি, ওরা জোর করে জিতেছে। অরিজিনাল ভাবে যদি গুনে যদি হারাতে পারে, তাহলে ভাঙড়ের জনগণ একটাও থাকবে না, শওকত মোল্লা একা পাস করবে, আমরা এখান থেকে চলে যাবো ছেড়ে। যদি আইএসএফ যদি হেরে যায় ভাঙড়ে আমরা বাস করবো না। শওকত মোল্লা ক্যানিং থেকে লোক এনে ভাঙড়ে বাস করাবে, ভাঙড়ের জমিন ওকে দিয়ে দেবো যদি হারাতে পারে আইএসএফকে। বলছেন সামনে বিধানসভায় 0 করে দেবে আইএসএফ। ঠিক আছে, সেটা দেখা হবে, খেলার ময়দানে খেলা হবে, বল যার হাতে সে গোল দেবে, দেখবে জনগণ, দেখবে রাজ্যের মানুষ, দেখবে ভারতের মানুষ, দেখবে সবাই দেখতে থাকবে কি খেলা হবে সামনে 26 সালে বিধানসভায়। শওকত মোল্লাকে আমরা পুরো হারিয়ে বিদায় করব, ওর বুঝতে পেরেছো তো? এই যে আইএসএফ ছেড়ে কিছু তৃণমূলে চলে যাচ্ছেন, তাদেরকে নিয়ে কি বলবেন? ওটা কোনো ফ্যাক্ট নয়, কিছু মানুষ আমাদের চর ওদের কাছে পাঠাচ্ছি আমরা। ওরা মনে করছে হয়তো আমাদের টিএমসি দলে চলে আসে, আসলে না, ওরা ভুল করছে, আমাদের চরগুলো ওদের কাছে পাঠাচ্ছি আমরা। চর বলতে গোয়েন্দা, আমাদের গোয়েন্দা ওদের কাছে পাঠাচ্ছি, ওদের খবর আমাদের কাছে আনার জন্য। এই যে আমরা দেখেছি যে দাপটের নেতা একটা আসমা আইএসএফ, তিনি তৃণমূলে চলে গেছেন, তিনি বলেছিলেন যে বছর বছর জেল কাটবে। ওর মতন আসমা ভাঙড়ে হাজার হাজার আছে, লোভী যে হবে সে দল ছেড়ে চলে যাবে। লোভী মানুষকে আইএসএফ কোনোদিন প্রস্তাব দেয় না, আর আজও দেবে না। কিছুদিন আগে এই রাস্তায় তৃণমূল কংগ্রেস থেকে প্রতিবাদ সভা হয়েছিল, তার সামনে আসমা ছিলেন, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, ওর কিছু দিয়েছে, হয়তো পকেটে মানি ছিল না, মানি দিয়েছে, তার সেই জন্য ঘুরে গেছে। একেবারে আমরা দেখেছি যে ক্যানিং পূর্ব থেকে হাজার হাজার গাড়ি নিয়ে ভাঙড়ে সভা করেছে শওকত মোল্লা, কি বলবেন? করতে পারে, তার ভাঙড়ে অবজারভার, সে ভাঙড়ে এসে সভা করতেই পারে, সেটা তার ব্যক্তিগত পার্টির ব্যাপার। সেটা বাইরে থেকে লোক এনে, সেটা তো আমরা দেখেছি, কলকাতা থেকে উত্তর দক্ষিণ দমদম থেকে লোক নিয়ে এসছে, ক্যানিং থেকে লোক নিয়ে এসে, বারাইপুর থেকে লোক নিয়ে এসে ভাঙড়ে এসে মিটিং করে গেছে, ভাঙড়ের লোক ছিল না। আপনাদের সামনে যারা মিছিলে হাঁটছে, আপনাদের কাছে আবেদন করছি, আপনারা একটু পাতলা হয়ে দাঁড়ান, দুটো লাইনে সারি করতে হবে।
একে নিউজ। এদিকে খুব দর্শন